এভরিওয়ান, আজকে আমি আমার নিজের বাইক যেটা আমি 5 বছর যাবৎ ইউজ করতেছি, 2019-এর ডিসেম্বরে কিনা, এখন 24-এর নভেম্বর। তো বাইকটি হচ্ছে পালসার AS 150। এটি আমার রেগুলার ইউজের বাইক। তো আজকে এটা রিভিউ করব। পালসার AS 150 এটার প্রথম ভালো দিক হচ্ছে এটার যে চেসিসটা, এই যে দেখা যাচ্ছে যে এখানে, প্লাস এইখানে যে চেসিসটা, এইখানে এই চেসিসটা এটা খুব স্ট্রং। এরকম স্ট্রং চেসিস অন্য কোনো বাইকে নাই। এটা 8 বছর প্রায় হচ্ছে। এত বছর ইউজ হওয়ার পরেও সেরকম কোনো সমস্যাই হয়নি, জংও ধরে না বা এরকম কিছু হয় নাই এখনও। আমার পারফেক্ট আছে। আর ইঞ্জিনটা পাওয়ারফুল, ইঞ্জিনটা 16 bhp হর্স পাওয়ারের। আর ফুয়েল ট্যাঙ্কও ভালো, ফুয়েল ট্যাঙ্কে প্রায় 12 লিটার প্লাস ফুয়েল আটবে। এটার সুইচের কোয়ালিটিও ভালো আছে, এগুলিও খুব ভালো। 800 টাকায় পাওয়া যায় নতুন। লুকিং গ্লাসও সুন্দর, ভিউ মোটামুটি ভালো। খালি এখানে একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স ইউজ করলেই হবে। আর এই মিটার যেটা আছে, মিটারটাও খুবই পাওয়ারফুল, ভালো। মিটারে RPM এবং ডিজিটাল স্পিড মিটার সবই আছে, ওডোমিটার আছে। যাদের হাইট ভালো, 5 ফিট 8 ইঞ্চি এরকম বা বেশি, তারা এই বাইকটা ইউজ করতে পারেন। কারণ কম হাইট হইলে যেরকম এই হাইটে গোড়ালিটা লাগতেছে না। আমার হাইট 6 ফিট, তো আমার সমস্যা হয় না কোনো চালাইতে। আরেকটা ভালো দিক হলো বাইকের কিক স্টার্ট আছে। অনেক সময় শীতকালে বাইক স্টার্ট নিতে চায় না, ব্যাটারি পয়সা যায়, তখন কিকটা কাজে লাগে। যেসব বাইকে নাই সেগুলিতে অনেক সমস্যা। বাইকের আরেকটি ভালো দিক হচ্ছে বাইকের লুকস। বাইকটা দেখলে কেউই একটা কম দামি বা বাজে সেগমেন্টের বাইক বলবে না, একটা প্রিমিয়াম ভাব আছে। বাইকের শক অ্যাবজর্বার দোনোটা, সামনেরটা পিছেরটা দুইটাই যথেষ্ট ভালো। অতটা হার্ডও না, অতটা সফটও না। স্পেয়ার পার্টস ইজিলি পাওয়া যায় নংশাল বা মিরপুর 10-এ। মোটামুটি আমার অসুবিধা হয়নি আজ পর্যন্ত। যা পার্টস প্রয়োজন হচ্ছে সবই পাওয়া যায়। তো এটার চাকা অতটা মোটা না, চিকন, তো সেই কারণে মাইলেজ খুব ভালোই পাওয়া যায়। মাইলেজ মোটামুটি 35 এরকম পাওয়া যায় আমাদের। 35 বেশি আসলে ঢাকা সিটিতে সম্ভব। একটা 8 বছর ইউজ করার পরেও আমি ক্লিয়ারলি বলতে পারি যে এটা আরও 8 বছর চালাইলেও তেমন কিছু হবে না। যদি সুন্দরভাবে মেনটেন করা হয়, কিছুই হবে না। এটার গিয়ার শিফটিং খুব স্মুথ, অনেক স্মুথলি গিয়ার শিফট করা যায়। অন্য বাইক স্মুথ শিফটিং মনে হয় না। এটার প্রথম খারাপ দিক হচ্ছে এটার ইঞ্জিন যেই পরিমাণে পাওয়ারফুল, সেই হিসাবে এটার কুলিং সিস্টেম ভালো না। তো ইঞ্জিন যথেষ্ট পরিমাণে কুল হয় না, এই জন্য আপনার অনেক সময় ওভারহিট হয়ে যায়। ওভারহিট হইলে বাইকটা আধা ঘন্টা অফ করে রাখতে, ঠান্ডা পানি দেওয়ার পরে আমার স্টার্ট করতে হয় লং জার্নি করে। এটা হচ্ছে প্রথম বাজে দিক এই বাইকের। আর দ্বিতীয় বাজে দিক হচ্ছে এটা ব্রেক, পায়ের ব্রেক আর সামনের ব্রেক। যেটা বাইক অনুসারে ব্রেকিং সিস্টেম আমি নিয়ে খুশি না, কারণ এটা ব্রেক করলে পিছের চাকা স্লিপ কাটবে সর্বপ্রথম হাই স্পিডে থাকলে। আর সামনে নন ABS হওয়ার কারণে হাই স্পিডে যদি সাডেন ব্রেক করা লাগে, সেই ক্ষেত্রে আপনাদের অ্যাক্সিডেন্টের চান্স 100%। আর আরেকটা জিনিস হচ্ছে থার্ড খারাপ দিক, যেটা ইঞ্জিনের এখানে আপনার কোনো গার্ড নাই। চাকার সম্পূর্ণ ময়লা ইঞ্জিন আর পায়ের মধ্যে ছিল। যদি বৃষ্টির সময় চালান বা কাদাতে চালান, পুরা কাদাটা আপনার ইঞ্জিনে লাগবে। এবং এই যে আমার এখানে যে দেখতে পাচ্ছেন, এখানেও কাদা লাগে আছে। ফোর্থ খারাপ দিক হচ্ছে এটার হাইটটা। এটার হাইট ভালোই লাগে, আমার হাইট 6 ফিটের মতো। তারপরে আমার পা সামান্য একটু ভাঁজ হয়ে আছে, দেখতে পাচ্ছেন। তো যাদের হাইট ভালো, 5 ফিট 8 বা এরকম বা বেশি, তাদের জন্য এই বাইক। এটার সিটের পজিশন, এটা স্প্লিট সিট পেয়ে যাবেন আপনারা। তো পিলিয়নও মোটামুটি কমফোর্টেবলভাবে বসতে পারবে। আর সামনে তো ভালোভাবে বসা যায়, এই জন্য অসুবিধা। আর এইটার বাম্পারটা খুবই দুর্বল। আফটার মার্কেট বাম্পার ইউজ করাটাই বেটার। আমারটা অরিজিনালটা এখনও আছে। বাম্পারের কারণে এমনি বাইক পড়লে দাগ পড়ে না তেমন একটা, এইখানে একটু দাগ পড়ে। এইটা আমার এই সাইডেও একটু পড়ছিল। অটো রিক্সা ঘুরে দেওয়ার কারণে কন্ট্রোল রাখতে পারিনি, তখন ভালো জোরেই পড়ছিল। তো জাস্ট এই ইন্ডিকেটর ভাঙছিল, পিসের ইন্ডিকেটরটা ভাঙছিল।
আর এই কিটে এই সাইডে দাগ পড়ছে আর বাম্পার নষ্ট হয়ে গেছে পুরা। তো আফটার মার্কেট আমি লাগাই নিব। আর এই বাইকের এক্সস্ট হলো বডির নিচে, তো এক্সট্রা স্পেস নষ্ট হয় না। আর আরেকটা বাজে দিক হচ্ছে এটার হ্যান্ডেলিং। এই বাইক চালায় অতটা কনফিডেন্স পাওয়া যায় না, ফেজার বা এফজেডএস এর তুলনায় কিছুই না।